রাধে রাধে বন্ধুরা, দেখো কত সুন্দর ফুলের বাগান। আর এই একমাত্র শুধু ফুলের বাগান দেখা যায় কোথায় বলো তো? পার্কে। কিন্তু এটা কোনো পার্ক না, এটা হলো আমাদের শিলিগুড়ি ইস্কন মন্দির। শিলিগুড়ি ইস্কন মন্দিরে ঘুরতে এসেছি, তো ভাবলাম কেননা তোমাদেরকে শিলিগুড়ি ইস্কন মন্দির পুরোটা ঘুরিয়ে দেখাই। তো এটা হলো শুধু ফুলের বাগান, তো এত সুন্দর ফুল দেখো, ফুল দেখে মানে মনটা ভরে গেল। তাই বলে কেননা আজকে একটু শুধু ফুলেরই ভিডিও করি। আর এদিকে দেখো যত মানে টাইম 4টা বেজে যাচ্ছে, মানে 4টা এখনো বাজেনি, 4টা বাজার দিকে। আর 4টার দিকে দেখো, যত 4:30টার দিকে আমাদের ইস্কন মন্দিরের গেট খুলে তো সব লোকজন আসা শুরু হয়ে গেছে। এত সুন্দর ফুলের বাগান, আর দেখো সূর্যমুখী ফুলগুলো দেখতে এত সুন্দর, দেখে মানে মন ভরে যাচ্ছে। তাই আমি ভাবলাম যে একটু ফুলগুলোর একটু ভিডিও করে নিই। আর এত সুন্দর সুন্দর, কিন্তু না ভিতরে ঢুকতে দেয় না, যে মানে পার্কের যে ভিতরটা আছে সেখানে আমাদেরকে ঢুকতে দেয় না, মানে ফুলের যে বাগানটা সে বাগানে ঢুকতে দেয় না। এটা হলো আমি বাইরের থেকে ভিডিওটা করছি, মানে ভিতরে ঢুকতে পারলে হয়তো আর একটু ভালো হতো, কিন্তু ভিতরে ঢুকতে দিচ্ছিল না, বলে তোমরা বাইরের থেকে ভিডিও করো। তো বাইরের থেকে দেখো ভিডিও করলাম। আর সূর্যমুখী ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছে। বন্ধুরা বলো তোমাদের কেমন লাগছে? যারা যারা তোমরা এখনো শিলিগুড়ি ইস্কন মন্দিরে ঘুরতে আসোনি, ঘুরতে চলে আসো। হ্যাঁ, কলকাতা মায়াপুর ইস্কন মন্দির সব থেকে বড়, কিন্তু এটা আমাদের শিলিগুড়ি ইস্কন মন্দিরটা অত বড় নেই, কিন্তু ভালো জায়গাটা দেখতে খুব সুন্দর। আর এই দেখো হলো ইস্কন মন্দিরে, এটা হলো উপরতলা। উপরতলার লোক উঠেছে শো দেখার জন্য। আর এখানে কিন্তু শো হয়, এই যে এই ঘরটা যে দেখছো এর ভিতরে শো হয়, খুব সুন্দর শো হয়। মানে সেই রাধাকৃষ্ণ ছোটবেলায় যে নীলা খেলাগুলো, সেই নীলা খেলাগুলো এখানে দেখায়। আর দেখো এটা কিন্তু পুরা কিন্তু ফুলের একটা বাগান, চারপাশে শুধু ফুল আর ফুল। আর ওদিকে যে বিল্ডিং গুলো দেখছো সেখানে কিন্তু প্রভুজিরা থাকে। আর এটা হলো আমাদের হলো ইস্কন মন্দিরে সব মানে মন্দিরগুলো ওগুলো। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিওটাকে। আর আমার পাশে থেকো সুন্দর সুন্দর তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য।